শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রেমী কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোন প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানী মাহেশের রথ দেখতে গিয়েছিল। আমরাও আজ এসেছি মাহেশে। হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশের রথ আপনারা তো সবাই জানেন। আর এই মাহেশের রথ এতই বিখ্যাত, যার প্রভাবে এই শ্রীরামপুরের প্রায় প্রত্যেক বাড়িতেই রথযাত্রা একটা উৎসবের মতোই পালিত হয়। সব বাড়িতেই রথ টানা হয়। আমরা কালকে যেহেতু রথ, সেহেতু আজকে রোজগের গিন্নি সন্ধান করতে চলে এসেছি এমন একজন গিন্নির বাড়িতে, যেখানে আজ থেকেই রথ নিয়ে বেশ একটা বিশাল তোড়জোড় চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই গিন্নির সঙ্গে। আলাপ করুন শিউলি চক্রবর্তী। আমরা এখন দাঁড়িয়ে আছি রাধা বল্লভ মন্দিরের পেছনে। এটাও একটা খুব শ্রীরামপুরে বিখ্যাত মন্দির। এই মন্দিরের পেছনে আমাদের আজকের গিন্নির বাড়ি। আচ্ছা শিউলিদি, তোমার বাড়িতে তো বেশ বড় মাপের একটা রথ রয়েছে আমরা দেখলাম। হ্যাঁ, সেখানে বেশ একটা সাজানো গোছানো তোড়জোড় চলছে, কালকে যেহেতু রথ। তো তুমি কি, এটা তোমার শ্বশুর বাড়ি তো? হ্যাঁ, এখানে আসার পর থেকেই তুমি এই রথটাকে দেখছো? হ্যাঁ, আসার পর থেকে রথটা দেখছি। তাছাড়া আমার মেয়ে হওয়ার পর থেকে তো আরোই মানে এটা বেড়ে গেছে, যেহেতু বাচ্চা এসবের মানে একটা আনন্দ পায়, সেই জন্য আমরা একটু এটা উৎসাহ হয়ে এটা করি। মানে রথ সাজিয়ে রথ টানা। আগের দিন সবাই আসে, আমার দিদি আসে, ননদ নন্দা সবাই আসে, রথ সাজানো হয়, তারপরের দিন পুজো হয়, তারপরে রথ টান হয়, ট্রেনে রথ টানা যাওয়া হয়। সেটা কি কাছাকাছি? হ্যাঁ, মানে কাছাকাছি তো মাসির বাড়ি নেই, যেহেতু আমার বাপের বাড়ি কাছাকাছি, সেখানে আর কি এক সপ্তাহ ওখানে নিয়ে গিয়ে রাখা হয়। আচ্ছা হ্যাঁ, রথের একটা ব্যাপার আপনারা জানেন কিনা জানি না। রথ সোজা রথের দিন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যান এবং এক সপ্তাহ বাদে উল্টো রথে তার নিজের বাড়িতে ফেরেন। তো এখানে তোমার বাপের বাড়ি যায়, তারপরে এক সপ্তাহ ওখানে মা সিংহাসন করা আছে, ওখানে মা রাখে। আচ্ছা, জল টল দেন, করেন, তারপর আবার মানে উল্টো রথের দিন আবার টান নিয়ে ঠাকুর বাড়িতে। আচ্ছা, এবার আমরা প্রথম প্রশ্নে চলে যাব, সেটাও কিন্তু এই রথ সংক্রান্ত। মাহেশের রথ নিয়ে রাধারানী বলে একটা ছবি তৈরি হয়েছিল। তোমার প্রশ্ন হচ্ছে, সেই ছবিতে রাধারানীর ভূমিকায় অভিনয় করেছিলেন কে? সময় শুরু হচ্ছে এখন। মহুয়া রায়চৌধুরী। মহুয়া রায়চৌধুরী। আর ইউ শিওর? হ্যাঁ, কনফিডেন্ট? হ্যাঁ, কনফিডেন্ট। লক কিয়া যায়? 10 সেকেন্ডের মধ্যে আমি স্টপওয়াচ বন্ধ করলাম। একদম সঠিক উত্তর দিয়েছো, জিতে গেছো 1000 টাকা গিফট কুপন। আচ্ছা শিউলিদি, তোমার বিয়ে হয়েছে কত সালে? 97 ফার্স্ট মার্চ, মানে 7 বছর হয়ে গেল। হ্যাঁ, 7 বছর হয়ে গেল। তার আগে কি কোনো গল্প ছিল? মানে তোমার বিয়ে ছাড়া মানে ধরো ওর সঙ্গে আমার 89 এ আলাপ। তারও অনেক আগে তো। ক্লাস 8 এ পড়ি, মানে কোচিনে এক জায়গায় পড়তে যেতাম। হ্যাঁ, তো তখন রামকৃষ্ণ আশ্রমে আর কি মাধ্যমিক দেবে, রামকৃষ্ণ আশ্রমে পড়ে। মানে পাত্রের বয়স হচ্ছে মাধ্যমিকের মতো, আর ক্লাস 8 এ পড়ি। মানে ওর কি জানি কি দেখে আমাকে ভালো লেগেছিল, ওর আমার আর কি, ও খুব শান্ত বা পড়াশোনা খুব ভালো, সেই হিসাবে আমার কিন্তু ওকে খুব ভালো লেগেছিল। আচ্ছা, তারপর তো আমাদের মানে প্রায় 8 বছর এরকম ভাবে। প্রপোজালটা কার দিক থেকে এসেছিল? ওই আমায় কিন্তু দিয়েছিল। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে কোচিং ক্লাসে চিঠি ব্যাগে ঢোকানো, না না, মানে কোচিনে দেখা হয়েছিল বাইরে আর কি,
ওর এক বন্ধু বিদ্যুৎ ছিল, তার মাধ্যমে আমাকে জানিয়েছিল। তারপরে থেকে ও রেগুলার, আমি স্কুলে যাই, আমার পেছন মানে স্কুলে যাওয়ার এতে আমার পেছন পেছন যায়টাই করতে। তারপরে কতদিন বাদে আস্তে রাজি আস্তে, হলে? ধরো 1.5 মাস বাদে আমাদের আর কি। তারপর বাড়িতে জানাজানি হলো কতদিন বাদে? বাড়িতে জানাজানি হয়েছে প্রথম থেকে আমার ছোট বৌদিরা জানতো, কিন্তু জেনে আপত্তি ছিল না? না, ওদের আপত্তি ছিল না, কিন্তু বাড়ি আমার বড়দা যিনি, ওরা মানে আমার দিদি টিদি কেউ এইভাবে বিয়ে করেনি বলে ওদের একটু আপত্তি ছিল। আর ছেলের বাড়িতে? ওদের বাড়িতে প্রথমে একটু আপত্তি ছিল, মানে স্বাভাবিক সবারই থাকে, একটা ছেলে হলে যেমন মানে এইভাবে বিয়ে করাটা। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা আর কি মিটে গেল। আমার ননদ নন্দাই খুব হেল্প করেছে এই ব্যাপারে। হ্যাঁ, ননদ নন্দাই, তারপরে আমার শাশুড়ি মাও খুব হেল্প করেছেন। তারপরে বিয়ে হয়েছে। বলেইছিলেন ওনারা যে আমার একটাই শর্ত আছে, তুমি গ্রাজুয়েট হবে তারপরে। আচ্ছা, মানে তারপর বিয়ের পর এখন সবকিছু এখন সকল নরমাল, নিজের মেয়ের মতনই উনি দেখেন আমাকে। শ্বশুরমশাই তো মানে খুব নিরীহ, দেখলে বুঝতে পারবে। আর শাশুড়ি মাও খুব আমার ভালোবাসেন, ননদ নন্দাই, মানে হ্যাঁ এখন খুব ক্যাজুয়াল হয়ে গেছে। আর বাড়িতে অবসর সময় কি করতে ভালোবাসো? গল্পের বই পড়া বা গান শোনা? গান শোনা, সত্যি কথা গান শুনতে ভালোবাসি। আর আমি তো সেলাই টেলাই করি, মানে বাড়ির কোনো কাজ করতে হয় না, কাজের লোক টোক সব, রান্নার লোক সেসব করি। কিন্তু অবসর সময় সেটা আমি আর কি কাটিং, ডিজাইন এসব করি বাড়িতে। গান কি ধরনের গান শোনো? না, আমার এই নতুন গান ভালো লাগে না, আমি সেই পুরোনো দিনের গান শুনতে ভালোবাসো। ঠিক আছে, তোমাকে একটা পুরোনো গান নিয়েই প্রশ্ন করব। রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? শুরুটা কি? তোমার সময় শুরু হয়ে গেছে। পরে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রবি আয় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। শিউলিদি, এই হচ্ছে তোমাদের সেই রথ? হ্যাঁ হ্যাঁ, আমাদের সেই রথ। এই কালকে রথযাত্রা উৎসব, আজ থেকে এই সাধারণত তোমাদের হয়ে যায়? সবাই আসে, মানে সাজানো হয়, ছোট ছোট বাচ্চারা সাজায়, বা আমরা থাকি, আমার দিদি যায়, বোন আনন্দ, মানে বাড়ি। এই রথই তো মাসির বাড়ি যায়, মানে তোমার বাড়ি জগন্নাথের মাসির বাড়ি হয়ে গেছে। আর তোমার মেয়ে তো খুব ছোট, ও কি এত বড় রথ টানতে পারে? ছোট ওর জন্য, ও যখন আরো ছোট ছিল তখন ওর জন্য একটা ছোট ছিল, কিন্তু এখন তো ও ধরে শুধু, তাছাড়া বড়রা সবাই মিলে আর কি টানে। মানে তোমাদের বাড়ির সকলে মিলে এই রথের ব্যাপারটা আর কি রয়েছে। তো ওরা সব আছে, দাদার ছেলে, দিদির ছেলে, নন্দাই ননদ। আর রথের দিন কি মানে খাওয়া দাওয়া? এখানে রাধাবল্লভ মন্দিরের ভোগ তো একটা থাকেই, তো তোমাদের কি পালা পড়ে এখানে? না দেখো, রথের দিনে আমাদের পালা, রথের দিন তো ইজারা থাকে। সেদিন কারো পালাদারদের পালা না, মানে ওদের ডাক হয়, মানে ধরো সেই ডাকটা যিনি নেবেন, সেই ডাকটা ওনাকে সেদিন তিনি সব করবেন, পালাদারদের কোনো সেই সময় ব্যাপার নেই। আর এমনি রথের দিন তোমাদের বাড়ির রান্না বান্না কিরকম হয়? সেদিন তো যাদের মানে হোক, কিন্তু মাংস টাংস আমাদের সবই হয়, যেহেতু আত্মীয় সবাই হয়তো নিরামিষ খাওয়াটা হয়, সব নিরামিষের ব্যাপারটা নেই না, যে একজন হয়তো বাড়ির যিনি আর কি মানে পুজোটা মূল যিনি ব্রতটা নিয়েছেন তিনি আর কি খান না, তাদের সব আসে, হই হয়, খাওয়া দাওয়া, মানে নানা ধরনের রান্না। আর এখানে তো মাহেশের রথ তো মানে একটা জগৎ বিখ্যাত ব্যাপার, সেখানে তোমরা যাও কি? মানে বাড়ির তো খুব কাছাকাছি, যেহেতু দেখো অনেকে আসে কোনোদিন দেখেনি, এরকম অনেক আত্মীয় স্বজনরা দূর দূর থেকে আসে, দেখেনি, কিন্তু আসতে তাদের দেখাতে নিয়ে নিয়ে যায়। আমরা 2-2:30 সময় বেরিয়ে যাই, 3-3:30 টান হয়, 4-5 টান দেখে আবার আমরা ফিরে আসি। আর এই যে রথের এই যে পুজোর জোগাড়, এটা কে করেন? মানে তুমি, তোমার শাশুড়ি? হ্যাঁ, সবাই মিলেই করি। যেন মা জোগাড় দেন, আমি কাটাকুটি করি, ঠাকুমশাই আসার আগে পর্যন্ত, মানে বাড়িতে তো আর কেউ নেই, আর তাছাড়া যারা আরো সব আসে তারা সবাই মিলে হাতে হাতে কাজটা করে নাও। মানে মা সবসময় আমাকে হেল্প করে, মানে জোগাড় গুলো দেন, আমি বসে বসে সব করি, এখান থেকে এটা আনা, ওটা থেকে এখান থেকে এসব করে, আমি শুধু বসে বসে কুটি এসব সাজাই, পঞ্চপ্রদীপ এসব করি। আজকে কিন্তু গিন্নিকে যে খেলাটা দেবো সেটা হলো 30 সেকেন্ডের মধ্যে এই থালায় যে সব ফল মেশানো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা ভাগে সাজাতে হবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। খুব তাড়াতাড়ি রাখতে হবে, তুমি তো ফল কাটো বাড়ির পুজোর, সুতরাং এটা তোমার কাছে কোনো ব্যাপার নয়। পড়ে গেলে কিন্তু হবে না। 12 সেকেন্ড হয়ে গেছে, তাড়াতাড়ি করে। 15 সেকেন্ড হয়ে গেছে, দেখো কোনগুলো তুলছো, মিশিয়ে যায় না জানো। 22 সেকেন্ড হয়ে গেছে, আরো ফাস্ট, অনেক ফাস্ট হবে। 28 সেকেন্ড হয়ে গেল, সময় শেষ। কিন্তু এত তাড়াতাড়ি সব ফলগুলো আলাদা করা গেল না। তুমি শিউলিদি ছোটবেলায় কোথায় থাকতে বললে? বাড়ি কাছাকাছি? মানিকতলা দেবাগানে। মানে পড়াশোনা করেছো কোথায়? পড়াশোনাতে প্রথমে পড়েছি,
তারপরে 11-12 বা গ্র্যাজুয়েট হয়েছি শ্রীরামপুর কলেজ থেকে। ও মাধ্যমিক দেওয়ার পর শ্রীরামপুর কলেজে পড়াশোনা করেছো। ছোটবেলায় মানে পড়াশোনা ছাড়া আর কি কি করতে? পড়াশোনা ছাড়া দেখো লোকনৃত্য করতাম। মানে এটা কি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ক্লাবের ছিলে? সঙ্গে যুক্ত ছিলাম, নটরঙ্গমে যেতাম। আচ্ছা, তারপর ব্যান্ড বাজাতাম, জিমনাস্টিক করতাম, বাঁশি বাজাতাম, মানে মানে খেলাধুলা সব দিকে বেশ 100 to 100 পারদর্শী গিন্নি। মানে 100 to 100 টানতাম, মানে শ্রীরামপুর কলেজে তো রানার ছিলে? হ্যাঁ। আচ্ছা, আর এই যে রানের ব্যাপারে ছিলে, হুম। তো এটা করতে কি খো-খো বাইরে বাইরে খেলতাম, যেতে? খো-খো খেলতাম, খো-খো খেলতাম। দেখো যখন আমি ধরো মানে খেলতে যাব দূরে, হুম। আমাদের তো বাঙালিদের সবাই সবসময় ছাড়ে না। আমার দাদা একটু অন্য ধরনের আপত্তি জানালো বলে আমি খেলাটা আগে ছেড়ে দিলাম, যে খেলতেই যখন দিয়েছো তোমরা বাইরে পাঠাবে না, জিমনাস্টিক করতে বাইরে কোথাও গেছো? না, বাইরে কোথাও যায়নি। এবারে যে খেলাটা আছে সেটা কিন্তু আবার সেই ঠাকুর ঘর সংক্রান্ত একটা ব্যাপার। তোমাকে 30 সেকেন্ডের মধ্যে এই গাঁদা ফুলগুলো দিয়ে মালা গাঁথতে হবে। এই সবকটা গাঁদা ফুল দিয়ে তোমাকে মালাটা তৈরি করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। তুমি রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। ফুল কিন্তু পড়ে গেল অলরেডি থালার মধ্যে, খুব তাড়াতাড়ি করতে হবে। থালার মধ্যে ফুল পড়ে আছে, দেখে নিও। 10 সেকেন্ড হয়ে গেছে। হবে না এটা, এত সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, 20 সেকেন্ড হয়ে গেল। সময় প্রায় শেষের দিকে। এই 30 সেকেন্ড হয়ে গেল। 30 সেকেন্ড হয়ে গেল, কিন্তু মালাতে মাত্র এই কটা ফুল হয়েছে। এবার কিন্তু সময় হয়ে গেছে আজকের রোজগেরে গিন্নি কর্তার সঙ্গে আলাপের। তুমি একটু আলাপটা করিয়ে দাও শৈলীদি। এই যে আমার কর্তা রুদ্রেন্দু চক্রবর্তী। একটা ঘটনা শুনলাম যে আপনাদের এটা মানে বেশ অনেক দিন একটা প্রেম পর্ব চলার পর বিয়ে হয়েছে। তো সেই সময় তো অনেক মানে এটা বলা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মানে যুদ্ধ তো গেছে শুনলাম। তো হ্যাঁ, সেই যুদ্ধ আছে। যুদ্ধ জয় করার পর আজকে এত বছর বাদে কি মনে হচ্ছে সেদিনের যাকে নিয়ে যুদ্ধটা এত, সেই গৃহিণী আজকে তো আপনার ঘরের গৃহিণী হয়ে গেছে, তো এখন কিরকম লাগে তাকে? খারাপ লাগে না, ঠিকই আছে। ঠিকই আছে মানে ব্যাপারটা এরকম ঠিকই হয়ে আছে গেল মানে কি? কি যতক্ষণ দোষ ছিল বা ত্রুটি ছিল মোটামুটি এখানে এসে আমাদের বাড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে পাল্টে গেছে। গেছে। হ্যাঁ, সেটা ঠিক হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি একটু দুরন্ত ছিলাম, সেটা ওর ভালো লাগতো না, কিন্তু আমি এখানে সেখানে অনেকজনের সঙ্গে থাকতাম। কিন্তু তাহলে ভালো লাগতো কি, মানে কোনটা দেখে ওনাকে বিয়ের প্রস্তাব দেওয়া? দেখুন, এই ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়, এইটা ঠিক কিভাবে বলবো মানে কোনো বোঝা- বিশেষ কারণ ছিল না? না, বিশেষ কারণ বলতে ওর মানে ডেসপারেট ভাবটাই আমার বেশি ভালো লাগতো। এই মাত্র গিন্নি বলছেন যে দুরন্ত মানে ব্যাপারটা ওইটা ভালো ভালো লাগে। লাগতো, কিন্তু ওই যে এই যে সাইকেল টাইকেল চালানো, না, ওরা ওই গাড়ি টাড়ি ব্যাপারটা চালানো আমার- ওরা শিখেছিলাম, কিন্তু ও চালাতে দেয় না। সেদিনের সেই কোচিনের বন্ধু আজ কেমন? না, আজ একটু গুরু গম্ভীর হয়েছে, তখন একটু ছোট ছিল, একটু যেমন ফ্র্যাঙ্ক মানে বন্ধুর মতন ছিল। এখন একটু কর্তা হয়ে গিয়ে একটু গুরু গম্ভীর হয়েছে, যেখানে শাসন করা শাসন করে, যেখানে মানে বলে মানে ভালোবাসে। আর বিয়ের পর কোথায় গিয়েছিলে হানিমুনে? বিয়ের পরে আমরা গিয়েছিলাম বোম্বে, গোয়া, মহাবালেশ্বর। বম্বে গোয়া কি আপনার পছন্দের জায়গা? না, এটা বলার একটা ব্যাপার আছে, এটা আমার পছন্দের যায় না। কার পছন্দে যাওয়া হয়েছিল? এটা ঠিক করেছিল আমাদের হনিমুনটা একটু অন্য ধরনের হয়েছিল। আমার মামার শ্বশুরই ঠিক করেছিল, মানে ওনার উদ্যোগে এটা এত দূর আছে, নাহলে আমরা তখন আরো ছোট, আমাদের এত দূরে ছাড়তে খুব ভালো লেগেছিল জায়গাটা? সব থেকে বড় কথা ওখানে গিয়ে একটা মজার ঘটনা হয়েছিল। মজার ঘটনা? হ্যাঁ, কি যখন হয়েছে? ওই যে চৌপাটিতে আর কি বিচে ঘুরতে গেছিলাম, তখন আমরা তো যেহেতু বিয়ের পর গেছি, হানিমুনে গেছি, সেহেতু আমাদের মামার শ্বশুর বললেন তোমরা একটু আলাদা আলাদা ঘুরো, আমরা একটু আলাদা আলাদা ঘুরবো। তা ওরা ওইদিকে বলে ওইদিকে চলে গেছে, আমরা এইদিকে বেড়াতে এসেছি। তখন ও বললো দাঁড়াও আমার বাথরুমে যাবো, একটু বাথরুম থেকে আসছি। তা ও বাথরুমে গেছে একটু দূরে, আমি একটু দাঁড়িয়ে আছি। আমি একটু তখন একটু বোকাও ছিলাম, তা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা ছেলে আমার পেছনে এসে দাঁড়ালো। তা আমি বললাম অনেক কারণেই থাকে, তো পাশে এসে অনেকেই দাঁড়াতে পারে। তারপরে আরেকজন এলো, এরকম করতে করতে না মানে গোটা 8-9 জন ছেলের পরে একদম ঘিরে ফেলেছে। ঘিরে ফেলতে তখন আরেকটা ছেলে দেখি অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, সে না এরকম করে ইশারা করছে, মানে কি বলছে সেটা বুঝতে, কিন্তু ওইটা আমার চোখে মানে পড়েছে। চোখে পড়তে আমি সেই মধ্যে আমার মানে মাথায় বুদ্ধিটা এসে গেছে, সামনে একটা বিচের উপরে একটা ফ্যামিলি আর কি বসে আর কি গল্প করছিল, পাশে একটা ছোট্ট বাচ্চা বালি নিয়ে খেলা করছে, যেরকম সি বিচে ওকে দেখে না মানে আমি তখন তোমার তো নার্ভাস হয়ে গেছে, মানে আমি একদম ঘামছি, মানে কি তুমিও বলবো? কখন ফিরছো? না, ও তখন বাথরুমে গেছে, সেখানে আমার জল নেই, ও আর এক বিপদে পড়েছে, সেখানে ও বেরোতে পারছে না। তখন আমি কি করেছি বুদ্ধি করে ওদের সরিয়ে দিয়ে না বাচ্চাটার কাছে বসে পড়েছি, বাচ্চাটার কাছে বসে আদর টাদর করতে দিয়ে আরম্ভ করেছি।
তখন ওরা ভাবলো কি যে না এদেরকে নিজের জানাশোনা, তখন ওরা আচ্ছা মানে যারা অ্যাটাক করতে এসেছিল তারা ভাবছে যে তুমি ফ্যামিলির মধ্যে চলে গেছে, ওই জন্য আস্তে আস্তে ওরা সরে গেল। এখন যে খেলাটা সেটা দুজনে মিলে খেলা। গিন্নির হাতে এক হাতে আমরা একটা প্যাটার্নে বেশ কিছু কাচের চুড়ি পরিয়ে দেব, অপর হাতে সেই প্যাটার্নে আপনাকে চুড়ি পরাতে হবে। কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়, তার কারণ হলো চোখটা বাঁধা থাকবে, সময় দেওয়া হবে চুরি 1 পরানো মিনিট। ব্যাপারটাই তো কঠিন হয়ে যায়। সেটা গিন্নি help করবে। সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি একটু সামনে নিয়ে যাও। হ্যাঁ তার বাঁদিকে তোলো তোলো, বাঁদিকে যেটা, হ্যাঁ তোলো তোলো, পড়ো পড়ো ওইদিকে, হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওই কোণে নিয়ে যায়, একদম কোণে, হ্যাঁ তোলো তোলো, হ্যাঁ হচ্ছে তাড়াতাড়ি। তাহলে আর হ্যাঁ ওইটা তোলো তোলো, তাহলে ওই কোণে, হ্যাঁ তোলো, তারপরে এইদিকে, হ্যাঁ হ্যাঁ তোলো তোলো তোলো, ঠিক রং কিন্তু বলবে। হ্যাঁ তারপরে এইদিকে আসো, আর একটু, হ্যাঁ এটা তোলো তোলো, সময় তারপরে উপরে অর্ধেক হয়েছে। উপরে, হ্যাঁ 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 ওটা করো, অর্ধেক সময় হয়েছে, হাতে এখনো সময় আছে। তারপরে ওই উপরে তোলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত প্রচন্ড তারপরে এইদিকে বাঁদিকে, ওইটা না ওটা রাখো, হ্যাঁ হ্যাঁ এটা করো, প্রচন্ড স্পিডে কিন্তু ওইটা করো, হ্যাঁ করো, তোলো, একটাই আছে, তোলো না, হ্যাঁ হ্যাঁ তোলো। সবে মাত্র সময় হয়েছে 50 সেকেন্ড, তার মধ্যে সবকটা চুড়ি পরানো হয়ে গেছে। কর্তার চোখটা খোলা হতেই পারে, খুলে ফেলেন আপনি চোখটা, আর আমরা প্যাটার্নটা মিলিয়ে নিই। দুটো হাতে চুড়ি পরানো একদম ঠিক ঠিক। রোজগের গিন্নি বাজারের ফর্দটা হাতে করে আমরা বসে পড়েছি গিন্নির বাড়ির সবার সঙ্গে। আগে আলাপটা করে নেবো, তুমি একটু আলাপটা করিয়ে দাও শৈলদি। ইনি আমার দিদি পদ্মা মণ্ডল, আমার শ্বশুর মশাই রমেন চক্রবর্তী, আমার নন্দাই অতুল ঘটক, উনি আমার মাসিমা হন ঝর্ণা ভর, এই যে আমার ননদ তিলোরা ঘটক, আমার দিদির ছেলে সুমিত মণ্ডল, আমার দাদার ছেলে উজ্জ্বল, এটা হচ্ছে ননদের ছেলে, অন্বেষ ঘটক, আমার মেয়ে। এই সেই অজন্তা চক্রবর্তী। অজন্তা চক্রবর্তী, তুমি খুব সেজেছো। কলা 9129 ডজন, আপেল 8117টা, পেয়ারা 7202টো, গাঁদা ফুলের মালা 8999টা, পাঁপড় 6597 প্যাকেট, গোবিন্দভোগ চাল 3129 গ্রাম, সন্দেশ 119 বাক্স, তরমুজ 2টো, নাশপাতি 5 কিলো, লাড্ডু 6 বাক্স। সময় শুরু হচ্ছে এখন। গাঁদা ফুলের মালা 8999টা, আপেল সন্দেশ 119 বাক্স, তরমুজ দুটো, আপেল 8117টা, আপেল 8117টা, আর আর কিছু? সন্দেশ 119 বাক্স, হ্যাঁ বলা হয়ে গেছে। আর কিছু? গাঁদা ফুলের মালা নাশপাতি 6টা, নাশপাতি? নাশপাতি 6টা। সময় অর্ধেক হয়েছে। মনে মনে বললে হবে না। কলা 2129টা, 2129টা কলা, তরমুজ দুটো, তরমুজ দুটো বলা হয়ে গেছে। আর কিছু? ডজন, কলা ডজন, কত ডজন? 2129 ডজন। সময় কিন্তু প্রায় শেষের দিকে। আর কিছু মনে পড়ছে? কলা 9129 ডজন, হ্যাঁ কলা 9129 ডজন। সময় শেষ, দেখে নি। সময় শেষ, ঠিক হয়েছে। কলাটা লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে 9129 ডজন। আর ঠিক হয়েছে আপেল, গাঁদা ফুলের মালা, সন্দেশ এবং তরমুজ। অর্থাৎ 5টা সঠিক হয়েছে। তোমরা জিতে গেছো 1000 টাকা গিফট কুপন। কংগ্রাচুলেশন। এসে গেছি আজকে সব শেষ খেলায়, অর্থাৎ বাম্পার রাউন্ডের খেলায়। আর তোমার সঙ্গে নতুন যাদের দেখছি আলাপটা একটু করিয়ে দাও শিউলিদি। হ্যাঁ ওই যে উনি হচ্ছেন আমার বৌদি, ছোট বৌদি, নামটা? শ্বেতা প্রামাণিক। আচ্ছা আমার জামাইবাবু, বলুন নামটা। সৌম্য মণ্ডল, আচ্ছা এটা আমার বন্ধু। নমস্কার, আমি বিপাশা মুখার্জি। বিপাশা মুখার্জি। আচ্ছা, ওর সঙ্গে তো আলাপ হয়ে গেছে। আর ইনি ইনি আমার শাশুড়ি মা, আপনার নামটা বলুন। শান্তি চক্রবর্তী। আচ্ছা, ননিচোর গোপালের গলায় মালা পরানো হলো। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার এই মূর্তিগুলো সরিয়ে নিলাম। কুশিটা উল্টে গেল, সুভদ্রার মূর্তিটাকে এখানে রাখলাম। এই প্রদীপটা তুলে অন্য প্রদীপ বসালাম, মোমদানিটা সরিয়ে রাখলাম। সবাই চলে এসছে।
এবার তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এর ভেতরে একটা ঠাকুর ছিল নেই, আর জগন্নাথ বলরাম সুভদ্রা, আর ওখানে একটা ঠাকুর অ্যাড হয়েছে, সুভদ্রা জগন্নাথ ছিল না। আর এই ঠাকুর কোনটা অ্যাড হয়েছে বলতে হবে। জগন্নাথ অ্যাড হয়েছে না, এটা কোনটা আমি ঠিক বলে ধরবো? এইটা। আচ্ছা, আর ওখানে একটা চেয়ার উঠে গিয়ে ওই আরেকটা আচ্ছা। ঠাকুরের মুখটা এইদিকে ছিল। কোনটা? এটা এরম ছিল, এটা এখানে ছিল, এটা এখানে এসেছে। 4টে আপেল ছিল, তার 3টে আপেল আছে। আচ্ছা, আর কিছু? 30 সেকেন্ড হয়েছে। প্রদীপ তো ফাঁকা ছিল, প্রদীপের তেল ছিল না। প্রদীপে তেল ছিল না? আচ্ছা, আর কিছু? গোপাল মনে হচ্ছে এখানে ছিল না, এইটা একটু এগিয়ে ছিল, এটা। আর এটা এদিকে 45 সেকেন্ড হয়েছে। 6টা এই হাঁসটা প্রদীপটা সামনে ছিল, মিষ্টিটা এখানে ছিল। মিষ্টিটা এখানে ছিল, আর এইটা এখানে ছিল। 50 সেকেন্ড হয়ে গেছে আর কিন্তু। গোপালের হাতটা এদিকে ছিল, আর কুশিটা এরকম করা ছিল, কুশিটা উল্টানো হয়েছে। সময় প্রায় শেষের দিকে, সময় আর শেষ। হ্যাঁ। দেখে নি কটা ঠিক বলা হয়েছে। রথের মধ্যে থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা উধাও হয়েছে একটা ঠিক, কুশিটা উল্টে গেছে দুটো ঠিক, এখানে এই সুভদ্রা এসছে আপনি ঠিক বলেছেন, এইটা ঠিক, আর ওখানে ওই প্রদীপটা বদল হয়েছে, এই 4টে ঠিক। নতুন গিন্নিদের জন্য একটা দারুণ খবর, এখন থেকে প্রতি সপ্তাহে আপনাদের নিয়ে থাকছে আমাদের অনুষ্ঠান। তাই আপনারা যারা সদ্য বিবাহিত, একটা কম্পিটিশন পোস্ট কার্ড হাতে তুলে নিন, নিজের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আর হ্যাঁ, খামের উপরে নতুন গিন্নি কথাটা লিখতে একদম ভুলবেন না। যদি আপনিও হতে চান রোজগেরে গিন্নি, তাহলে একটা কম্পিটিশন পোস্ট কার্ডে নিজের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আর হ্যাঁ, আপনার যদি এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মূল্যবান মতামত থাকে, সেটা ওই একই কম্পিটিশন পোস্ট কার্ডে লিখে জানাতে ভুলবেন না। নতুন কোনো খেলার আইডিয়া আপনার মাথায় আছে নাকি রোজগেরে গিন্নির জন্য? তাহলে চটপট লিখে জানিয়ে দিন আমাদের কাছে। আপনার খেলা যদি এই অনুষ্ঠানে নির্বাচিত হয়, ইটিভি আপনাকে দেবে আকর্ষণীয় পুরস্কার। মনে আছে তো আমাদের ঠিকানা? রোজগেরে গিন্নি, কেয়ার অফ ইটিভি বাংলা, পোস্ট ব্যাগ নাম্বার 16430, লালা লাজপত রায় সরণি, পোস্ট অফিস, কলকাতা 20। এবার রোজগেরে গিন্নি আসছে জেলায় জেলায়। তৈরি থাকুন, যে কোনো দিন হাজির হব আপনার দোরগোড়ায়। আজকের পুরস্কারগুলি নিবেদক রেডিমেড সেন্টার প্রাইভেট লিমিটেড, সোদপুর। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, বিএন ঘাটি, আসানসোল। আইসিআই ডিউলাক্স সুপ্রিম 3-in-1 ক্লিন হোম প্রতিযোগিতার তৃতীয় সপ্তাহের বিজয়ী মিসেস সর্বাণী সেন, সপ্তাহের শ্রেষ্ঠ ভালোবাসার বাড়ি নির্বাচিত গিন্নি মিসেস সোমা। বিজয়ীদের পুরস্কারগুলি নিবেদন করবেন ডিউলাক্স সুপ্রিম 3-in-1 ইমার্শন, 3 গুণ বেশি কার্যকরী সেই একই দামে। আজকে শ্রীরামপুরের গিন্নি শিউলি চক্রবর্তী জিতেছেন 6000 টাকার গিফট কুপন, আর মঞ্জিনিস পাঠিয়েছে একটা সুদৃশ্য কেক। কেকটা কাটবো তার আগে একটা জোরদার হাততালি হয়ে যাক। রোজগেরে গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজগেরে গিন্নি, রোজগেরে গিন্নি, রোজগেরে গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না।